সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়ে কিছু বলার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে মান হুয়াল ফাউজুল হাকিকি, তথা প্রকৃত সফল কাম কে। এ বিষয়ে কয়েকটি কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি দুনিয়াতে আমরা যেই কাজ করি না কেন সেই কাজের ফলাফল আমরা লক্ষ্য করার চেষ্টা করি। আমি লেখাপড়া করতেছি, লেখাপড়ার পরীক্ষাতে আমি উত্তীর্ণ হতে পারবো না, পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে আমরা সফলতা মনে করি। ব্যবসা বাণিজ্যে আমরা সফলতা খুঁজি, চাকরি জীবনে সফলতা খুঁজি, দুনিয়াবী জীবনে সফলতা খুঁজি। বর্তমান বাস্তবতার আলোকে যদি আমরা বলি আমাদের কাছে সফলতার মাপকাঠি কি, আমরা কোনটাকে সফলতা মনে করি, এটা সকলের কাছে স্পষ্ট। বর্তমান প্রেক্ষাপটের আলোকে দুনিয়াতে যে সুপ্রতিষ্ঠিত হতে পারলো, দুনিয়াতে যে ধনী হতে পারলো, দুনিয়াতে যে অর্থ সম্পদ উপার্জন করতে পারলো, তাকেই আমরা প্রকৃত সফল কাম হিসেবে চিহ্নিত করি, তাকে আমরা প্রকৃত সফল ব্যক্তি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করি। আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্মকাণ্ড, আমাদের উঠা বসা, আমাদের ভাবনা, আমাদের স্বপ্ন সব কিছু দুনিয়া কেন্দ্রিক, অর্থাৎ দুনিয়াতে সফলতা হওয়াটাকেই আমরা মূল মাপকাঠি হিসেবে চিহ্নিত করতেছি। শুধু তাই নয়, একজন ছাত্রের জীবনে আমরা তার মানসপটে এ দৃশ্য দেওয়ার চেষ্টা করতেছি, এই চিন্তা দেওয়ার চেষ্টা করতেছি, তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, লেখাপড়া শেষে তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে, একটি সম্মানজনক উপার্জন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই বিভিন্ন চিন্তা চেতনা দিয়েই আজকে আমাদের প্রজন্মকে আমরা গঠন করার চেষ্টা করতেছি। পিতার কাছ থেকে, দাদার কাছ থেকে, নানার কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, তার সমাজের চারপাশের মানুষের কাছ থেকে আমাদের সন্তানরা যে শিক্ষাটা নিচ্ছে সেটা হচ্ছে জাগতিকভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারা, দুনিয়াতে সফল হতে পারা, এটাই প্রকৃত সফলতা। আসলে কি তাই? দুনিয়াতে সফল কাম হলে কি প্রকৃত সফলতা? একজন মুমিন, একজন মুসলিমের প্রকৃত সফলতা কোথায়? একজন মুমিন, একজন মুসলিম কি বিষয়কে কেন্দ্র করে তার জীবন পরিচালনা করবে, কোন বিষয়কে সামনে রেখে সে তার জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলবে, কোন বিষয়কে সামনে রেখে সে তার প্রতিটি মুহূর্ত উদযাপন করার, প্রতিটি মুহূর্তকে অতিক্রম করার চেষ্টা করবে, এই বিষয়টি আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। কারণ আজকে আমরা মুসলিমরাও পুঁজিবাদী চিন্তার কারণে আমরা পুঁজিবাদটাকেই মূল হিসেবে গ্রহণ করেছি, দুনিয়ার ভোগ বিলাসিতাকেই আমরা মূল সফলতা হিসেবে চিহ্নিত করতেছি। অথচ আসুন, একজন মুমিনের, একজন মুসলিমের প্রকৃত সফলতা দুনিয়ায় সফল হওয়া নয়, বরং তার প্রকৃত সফলতা হচ্ছে পরকালে জান্নাত লাভের মাধ্যমে সফলতা। একজন মুমিনের মুখ্য উদ্দেশ্য হবে, একজন মুমিনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে কিভাবে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া যায়। এটাই হবে একটি মুমিনের প্রতিটি মুহূর্তের চিন্তা চেতনা, প্রতিটি মুহূর্তের ভাবনা, প্রতিটি পদক্ষেপের আগে চিন্তা করা, প্রত্যেকটি কর্মের আগে এই চিন্তা সে করবে, এই কর্ম, এই কাজ, এই পদক্ষেপ, এই পদাঙ্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না জান্নাত থেকে আমাকে দূরে সরিয়ে দিবে। এই চিন্তা ভাবনা করে এই প্রত্যেকটা মুসলিমকে জীবন পরিচালনা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই কথাই বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন জীবনকে, অর্থাৎ আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি জীবন নিয়ে। এই জীবন তিনি সৃষ্টি করেছেন।
ওয়াল মাউতা, এক সময় আমাদের অজান্তে আমরা আবার মৃত্যুবরণ করব। এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মাঝে কে বেশি ভালো কাজ করে। তা আমরা কে ভালো কাজ করতে পারি, কে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে পারি, কে আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করতে পারি, এটাকে দেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে জীবন দান করেছেন, আমাকে জীবন দান করে এই পরীক্ষার ফিল্ড, এই খেলার ফিল্ড, খেলার ময়দান, মাঠ দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপরে খেলতে খেলতে আমাদের সময় ফুরিয়ে যাবে। রেফারি যেমন বাঁশি দেয়, তেমনি আল্লাহর পক্ষ থেকে সময় শেষ হয়ে যাবে। মালাকুল মাউত এসে আপনার আমার জান কবজ করে নিয়ে যাবে। এরপরে আমার ফলাফলের জীবন শুরু হবে। আমার ফলাফলের জীবন শুরু হবে কবর থেকে। কবরের মাধ্যমে হবে আমার প্রথম স্টেপ ফলাফল পাওয়ার। এই কর্মজীবনে, এই দুনিয়ার জীবনে, এ জীবিত থাকা অবস্থায় আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি, তার ফলাফল পাওয়া শুরু হবে কবর থেকে। কবরে রাখা মাত্রই যখন আপনার আমার পরিবার 40 কদম ফেরত চলে আসবে, মারা আমাদের কাছে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে আল্লাহ আমাদের রূহ ফেরত দিবেন, প্রশ্ন করবেন মান রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার ধর্মকে, ওমান হাদার রাদুল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, সেখানে নকলের কোনো সুযোগ নেই, ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। দুনিয়াতে ফাঁকিবাজি করে ব্যবসা বাণিজ্য করছি, নকল করে পরীক্ষায় পাশ করছি, ঘুষ দিয়ে ভালো চাকরি পাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সেই কবরে এমন ব্যক্তি আসবে, এমন ফেরেশতা আসবে যে আপনাকে নকলের সুযোগ দিবে না, আপনার কাছে ঘুষ গ্রহণ করবে না, অন্য কিছুই আপনার কাছে নেবে না। একমাত্র আমালুস সালেহ, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি ভালো কাজ করে যান, কোরআন এবং সুন্নাহ অনুপাতে জীবন পরিচালনা করেন, তাহলে আপনি সঠিক উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, ওয়া দ্বীন ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ইসলাম ধর্ম পালন করে চলতাম। ওয়া হাদার রাদুল্লাযী বুইসা ফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি, যে ব্যক্তিকে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের একটু চোখ বন্ধ করে ভাবতে হবে, একটু ঘুমানোর সময় ভাবতে হবে আমরা কোন পথের পথিক। আমরা কি সঠিক পথে যাত্রা করতেছি না আমরা ভুল পথে যাত্রা করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ধাবিত হচ্ছি, আমাদের সন্তানকে লালিত পালিত করতেছি, না অন্য কোনো চিন্তা, অন্য কোনো পথ, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ধাবিত হচ্ছি? এটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা করে সঠিক রাস্তায় ফিরে আসতে পারি, তাহলে আপনার আমার জন্য অপেক্ষা করছে ফৌজুল আযীম, তথা মহা বিজয়, মহা সফলতা আপনার আমার জন্য অপেক্ষা করছে। আর যদি ভুল পথের পথিক হয়ে আমরা মৃত্যুবরণ করি, আপনার আমার জন্য অপেক্ষা করছে খুসরানুম মুবিন, সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট ধ্বংস আপনার আমার জন্য অপেক্ষা করছে। সুতরাং আসুন আমাদের একটু ভাবতে হবে। আজকে দুনিয়ার প্রতিযোগিতাতে আমরা যেভাবে মত্ত হয়েছি, দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত হওয়ার চিন্তায় যেভাবে মগ্ন হয়েছি, দুনিয়াকে যতটুকু অগ্রাধিকার দিয়ে কাজ করতেছি, দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, এটাকে আসলেই প্রকৃত সফলতা? দেখুন, প্রায় কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 জায়গাতে উল্লেখ করেছেন আল ফাউজুল আযীম, তথা মহা সফলতা। মহা সফলতা কাদের জন্য? যারা জান্নাতে যেতে পারবে তাদের জন্যই মহা সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউতিউল্লাহ রাসূলাহ, যে আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, এমন বাগানে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতে স্থায়ীভাবে থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সফলতা।
তাহলে মহা সফলতা কোথায়? দুনিয়াতে লেখাপড়া করে বিশেষ ক্যাডার হলেন, এটা মহা সফলতা নয়। আপনি কোনো এক কোম্পানির এমডি হলেন, এটা সফলতা নয়। আপনি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেন, এটা সফলতা নয়। আপনি বাড়ি গাড়ি করলেন, এটা সফলতা নয়। আপনি দুনিয়াতে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করলেন, এটা সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছে এই জান্নাতে যাওয়ার মাধ্যমে যদি আপনি আপনার জীবনকে এমনভাবে গঠন করতে পারেন যে গঠনের মাধ্যমে ফলাফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন, সেটাই হবে প্রকৃত সফলতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ক্বাল আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হাদা ইয়াউমুন ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, আজকে এই কিয়ামতের দিন, এটা এমন একটা দিন, এমন একটি দিবস, সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। অর্থাৎ দুনিয়াতে যারা সত্য কথা বলেছে, সত্য কথা বলতে যারা আল্লাহ তাআলার প্রতি প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করেছে, আল্লাহর কথাকে বিশ্বাস করেছে, আল্লাহর কথাকে বিশ্বাস করার সাথে সাথে তার নিজের জীবনে সেগুলোকে আমলে রূপান্তরিত করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ীভাবে সেই জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। তাহলে যারা সত্যিকার অর্থে ইমানদার হবে, ইমানদার হওয়ার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সফলতা হিসেবে উল্লেখ করলেন। এছাড়া আরও আপনাকে যেটা বললাম, প্রায় 12টি জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়াটাকে প্রকৃত সফলতা হিসেবে উল্লেখ করেছেন। এরপরে অপর আয়াতে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। আমরা জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা বিশ্বাস করলেও আমাদের কাজ, আমাদের চিন্তা চেতনা এটা প্রমাণ করে না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের কাজ এটাই প্রমাণ করে, আমাদের চিন্তা চেতনার টার্গেট এটাকেই সাব্যস্ত করে যে আমরা অনন্তকাল পৃথিবীর বুকে বেঁচে রব, অনন্তকাল দুনিয়াতে থাকব, এটাই প্রমাণ করে আপনার আমার কর্ম। অথচ এটা আমরা সকলেই বিশ্বাস করে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ বরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে কি হবে? জীবন শেষ, জীবন শুরু। প্রকৃত জীবন হবে শুরু মৃত্যুর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। আমরা দুনিয়াতে যে কাজ করেছি, ঘুমায়ে কাটিয়েছি, খেলাধুলা করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, গল্প গুজব করেছি, আড্ডা দিয়েছি, গেমস খেলেছি, ফেসবুক ব্যবহার করে সময় অতিবাহিত করেছি, ইউটিউব নিয়ে বেশি ব্যতিব্যস্ত থেকেছি, বিভিন্ন কর্মকাণ্ড চাকরি বাকরি নিয়ে ব্যতিব্যস্ত থেকেছি, এই সব কিছুর ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দিবেন। আংশিক দিবেন না, তুআফাউনা, তোমাদের পরিপূর্ণরূপে দেওয়া হবে। একটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কমাবেন না। কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান তিনি দান করবেন। ফামান যুহজিয়া আনিন নার, সেই কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, জাহান্নাম থেকে রক্ষা করে ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম ব্যক্তি, সে হচ্ছে সফল ব্যক্তি। আল্লাহ এই আয়াতে স্পষ্ট আকারে উল্লেখ করলেন আমাদের মরতে হবে, মরার পরে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহ দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করবেন। ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার আমার সামনে ন্যায় পরায়ণের দাঁড়িপাল্লা স্থাপন করবেন। সেই দাঁড়িপাল্লায় আপনার আমল আমার আমল মাপা হবে। যদি আপনার ভালো আমলের পাল্লা ভারী হয়, আপনি আমি জান্নাতে যাব। আর যদি ভালো আমলের পাল্লা হালকা হয়ে যায়, খারাপ আমলের পাল্লা ভারী হয়, আপনার আমার জন্য অপেক্ষা করছে সেই ভয়ানক জাহান্নাম। সেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামে যাওয়া থেকে হেফাজত করুন, আমিন। সুতরাং সেই দাঁড়িপাল্লার মাধ্যমে যদি হিসাব হয় আমাদের পক্ষে, তাহলে আমরা জান্নাতে যাব। আর
জান্নাতে যাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকৃত সফলতা হিসাবে উল্লেখ করলেন। সুতরাং একজন মানুষের প্রকৃত সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া। একজন মানুষের প্রকৃত সফলতা হচ্ছে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা। একজন ব্যক্তির প্রকৃত সফলতা হচ্ছে দুনিয়ার জীবনে সে পরকালকে চিন্তা করে কর্মকাণ্ড পরিচালনা করা, পরকালকে মূলভাবে নিয়ে পরকালকে অগ্রাধিকার দিয়ে সে তার কাজ পরিচালনা করবে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকৃত সফলতা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ এরপরে বলছেন, সতর্ক করে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জগৎ, এই দুনিয়ার জগৎ, যে জগতে আমরা এসেছি মায়ের পেট থেকে, মৃত্যুর মাধ্যমে যে জগৎ থেকে আমরা বিদায় নিব, এ হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জগৎটা হচ্ছে ইল্লা মাতাউল গুরুর, শুধুমাত্র ভোগ, আপনার ধোকার বস্তু। এটা হচ্ছে মরীচিকার বস্তু, ধোকার বস্তু। দুনিয়া আপনাকে আমাকে শুধু ধোকা দিতেই থাকবে। এই ধোকাতে যদি আমরা পতিত হয়ে যাই তাহলে আমাদের মূল টার্গেট, সফলতার টার্গেট, জান্নাত থেকে আমরা দূরে সরে যাব। আর যদি আমরা দুনিয়ার ধোকাতে না পড়ে পরকালকে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বানাই তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রকৃত সফলতা অর্জনের তৌফিক দান করুন, আমিন। তার আগে আমাদের চিন্তা করার শক্তি দান করুন, প্রকৃত সফলতা কোনটি এটা বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা দুনিয়ার জন্য যতটুকু পরিশ্রম করি, দুনিয়াকে যতটুকু গুরুত্ব দিই, তার বিপরীতে পরকালকে আমরা কতটুকু গুরুত্ব দিই, পরকালের জন্য আমরা কতটুকু সময় অতিবাহিত করার চেষ্টা করি। আপনি একটু চিন্তা করুন, একজন শিক্ষার্থী সামনে তার বিশেষ পরীক্ষা, বিশেষ পরীক্ষায় কেন্দ্র করে সে 18 ঘন্টা 20 ঘন্টা লেখাপড়ায় মত্ত থাকে। কোনোভাবে সে তার সময়কে নষ্ট করার চেষ্টা করে না, কারণ তার টার্গেট হচ্ছে বিশেষে পাস করে আমাকে সর্বোচ্চ পদের অধিকারী হতে হবে। এই চেষ্টা নিয়ে সে নিজেকে ব্যস্ত রাখে। অনুরূপভাবে আপনার পরকালকে আমাদের জীবনের মূল টার্গেট আমরাকে বানাতে পেরেছি। আমরা বিশেষের জন্য যতটুকু গুরুত্ব দিই, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্য যতটুকু সময় দিই, একটা বাড়িঘর নির্মাণ করার পিছনে যতটুকু সময় দিই, আমরা পরকালকে আবাদ করার জন্য সেইভাবে সময় দিই, কোশ্চিনকালেও না। এটাই প্রমাণ বহন করে আপনার আমার মূল সফলতা পরকাল নয়, আপনার আমার মূল সফলতা হয়েছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করে গিয়েছিলেন। রাসূল বলছেন, লা আখাফু আলাইকুমুল ফাকরা, আমি তোমাদের উপর এই ভয় করছি না যে তোমরা দরিদ্র হয়ে মারা যাবে, খাবার পাবে না, পোশাক পাবে না, বাসস্থান পাবে না, এই দুনিয়াবি অর্থনৈতিক সংকটের কারণে তোমরা কাফের হবে, এই ভয় আমি তোমাদের উপর করছি না। ওয়ালাকিন আখাফু আলাইকুমুদ দুনিয়া, আমি তোমাদের উপর ভয় করছি, দুনিয়ার ভয় করতেছি। আন তুবসাত আলাইকুম কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, দুনিয়াকে তোমাদের সামনে মেলে ধরা হবে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি বনি ইসরাঈলের সামনে দুনিয়াকে মেলে ধরা হয়েছিল। ফাতানাফাসু ফিহা ফাহালাকু, তারা দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত হয়ে ধ্বংস হয়েছে। ফাতানাফাসু ফিহা ফাতাহলিকু, তোমরাও দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত হবে এবং তোমরাও ধ্বংস হবে। রাসূল সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে আমাদের অবস্থা তাই। আজকে আমরা দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত হয়েছি। কে কার চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারি, কে কার চাইতে ভালো বাড়ি গাড়ি করতে পারি, কে কার চাইতে ভালো বেশি উন্নত মানের ডিগ্রি অর্জন করতে পারি, এগুলো নিয়ে মত্ত হওয়ার কারণে আজকে আমাদের ধর্মের জন্য সময় দেওয়ার সুযোগ হয় না, 5 ওয়াক্ত সালাত আদায়ের সুযোগ হয় না, কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না, ইসলামী বিধিবিধান পালনের সুযোগ আমাদের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমরা ধ্বংস হব। সেই ধ্বংস আমাদের জন্য ইহকাল এবং পরকাল উভয় জগতে অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস হওয়া থেকে আমাদের হেফাজত করুন, আমিন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের চিন্তাতে এটা গেঁথে নিতে হবে
দুনিয়া আমাদের জন্য মুসাফির খারাপ, অল্প কিছুদিনের জন্য আমরা দুনিয়াতে এসেছি, আমরা এখানে চিরস্থায়ীভাবে থাকবো না। এখান থেকে আমাদের পাথেয় সংগ্রহ করে ফিরে যেতে হবে আপনার আমার মূল টার্গেট, মূল বাসস্থান, মূল ঠিকানা জান্নাতে ফিরে যেতে হবে। এই মিশন, এই ভীষণ আজকে থেকে শুরু করতে হবে। যদি আমরা আমাদের জান্নাত লাভকে মূল মিশন এবং ভীষণ হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পরকালে সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা সেই মিশন ভীষণ থেকে পচ্যুত হয়ে যাই, অন্য পথে যাই, তাহলে আমাদের টার্গেট নষ্ট হওয়ার কারণে আপনাকে আমাকে সেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ সেই জাহান্নামে যাওয়া থেকে আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন, দুনিয়ার জগতে আপনি কত বছর বাঁচবেন? 100 বছর, 200 বছর, 300 বছর? সম্ভব? অসম্ভব। বর্তমান সময়ে সর্বোচ্চ 110-20 পাওয়া যায়, তাও লাখে একজন। তাহলে বর্তমান গড় আয়ুর দেশ বাংলাদেশে 60 থেকে 65 বছর। ধরলাম আপনি 100 বছর বাঁচবেন। 100 বছরের জীবনের জন্য আপনি কতটুকু পরিশ্রম করতেছেন, কতগুলো প্ল্যান পরিকল্পনা আপনি গ্রহণ করতেছেন? 100 বছর বাঁচার জন্য আপনি কত সুবিশাল অট্টালিকা আপনি নির্মাণ করতেছেন, কত রকম সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন। এই 100 বছরের পরে আপনার আসবে মৃত্যু। 100 বছরের পরে আমার মৃত্যু আসবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করে আমি কোথায় যাব? আপনার আমার ঠিকানা কোথায় হবে? আপনার আমার ঠিকানা হবে কবর, মাটির একটি ঘর, যেখানে আপনি কোনো বিছানা পাবেন না, যেখানে আপনি কোনো আলো পাবেন না, যেখানে আপনি এসির সুযোগ সুবিধা পাবেন না। অনুরূপভাবে আপনি অন্য কোনো সুযোগ সুবিধা নেবেন, কোনো সুযোগ সুবিধার আপনার কোনো সুযোগ নেই। কবরে যেতে হবে। কবর কি আপনার আমার জন্য শেষ? না, কবর হলো আপনার আমার জন্য শুরু। কবরের পরে কবর থেকে আমাদেরকে উঠতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। হাসরের ময়দানের কি বিভীষিকাময় অবস্থা আপনাদের অজানা নয়, আপনারা জানেন। সেই বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ আমাদের হিসাব নিকাশের কার্য শুরু করবেন। হিসাব নিকাশ হবে, হয় আমরা ডান হাতে আমল পাবো, নয়তো বাম হাতে। আমল নাওয়া পাওয়ার পরে কি শেষ? এবারও শেষ নয়। আমল না পাওয়ার পরে আপনার আমার জন্য আরো কঠিন অবস্থা অপেক্ষা করতেছে। সেই কঠিন অবস্থা হচ্ছে আপনাকে আমাকে সেতু অতিক্রম করতে হবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামে উপনীত হতেই হবে, জাহান্নামে যেতেই হবে। অর্থাৎ জাহান্নামের ওপর পুল সিরাত যেটাকে আমরা বলি, এই পুল, এই সেতু অপেক্ষা করছে। এই সেতু কেমন? এই সেতুটা কেমন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেতুর ব্যাপারে বলছেন, রাহাদুল মুজিল্লা, অত্যন্ত পিচ্ছিল, অত্যন্ত পিচ্ছিল একটি সেতু। আদাক্কু মিনা শারে, মাথার যে চুল আছে, সেই সেতুর রাস্তাটা হবে মাথার চুলের চাইতেও চিকন। কল্পনা করুন আপনি, চুলের চাইতে চিকন সেতু আপনাকে পার হতে হবে। আদাক্কু মিনা সাইফে, আল্লাহ রাসূল বলেছেন তরবারির চাইতেও ধারালো সেই রাস্তা। চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো, অত্যন্ত পিচ্ছিল। লাহু কালালিব, সেই সেতুতে আবার আছে আংটা রয়েছে, কাঁটা রয়েছে। সাদান, সৌদি আরবের বুকে একটি কাঁটাদার গাছ পাওয়া যায়, সাদান। এই সাদান গাছের মতো শক্ত শক্ত কাঁটা রয়েছে সেই সেতুতে। সেই সেতু আপনাকে আমাকে অতিক্রম করতে হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সেতু অতিক্রম করতে যে, সেই পুল অতিক্রম করতে যে মানুষের 3টি অবস্থা হবে। কিছু মানুষ আছে চোখের পলকের ন্যায় অতিক্রম করে ফেলবে। কাল বারকে, বিদ্যুতের যে গতি, তার চাইতে দ্রুত সেই সুরাত, সেই পুল অতিক্রম করে ফেলবে। কেউ যাবে দ্রুতগামী ঘোড়ার নাই, কেউ যাবে দ্রুতগামী বাতাসের নাই, এ সেতু অতিক্রম করবে। আর কেউ মাখদুসুন মুরসালুন, আর কেউ ক্ষতবিক্ষত হবে। কাঁটা তাকে আঁকড়ে ধরবে, কাঁটা তার শরীরে বিঁধে যাবে। কোনো রকম করে সে কাঁটা ক্ষতবিক্ষত হয়ে, কাঁটা দ্বারা ক্ষতবিক্ষত হওয়ার পরে কোনো রকমভাবে সে পুল সিরাত, সে পুল সে অতিক্রম করতে পারবে, সেও পরিত্রাণ পাবে। 3 নাম্বার হচ্ছে যাকে সেই কাঁটা আঁকড়ে ধরবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তাকে জাহান্নামে যেতে হবে। চিন্তা করুন,
এই 100 বছরের জীবনের পর আপনার আমার জন্য কত কিছু অপেক্ষা করছে, কত কিছু আপনার আমার জন্য সামনে রয়েছে। আজকে আরামের জীবন আরামের থাকবে না যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জীবন পরিচালনা না করি, রসুলের আনুগত্যের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা না করি। আজকে আরামের জীবন কঠিন বিভীষিকাময় জীবনে রূপান্তর হবে। এরপরে আমরা অনেক কষ্ট করে মনে করুন পুল সিরাত অতিক্রম করলাম, পুল সিরাত অতিক্রম করতে যে কেউ হবে অনন্ত জাহান্নামে চলে যাবে, তাকে জাহান্নামে অবস্থান করতে হবে, আর কেউ পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবে। এবার আপনি বলুন সেই পুল সিরাত অতিক্রম করতে যে আপনার আমার অবস্থা কেমন হবে? আমরা কি বিদ্যুতের গতিতে সেই পুল সিরাত অতিক্রম করতে পারবো? উন্নত মানের ঘোড়ার গতিতে কি সেটা অতিক্রম করতে পারবো? দ্রুতগামী বাতাসের গতিতে কি আমরা সেটা অতিক্রম করতে পারবো? না আমরা ক্ষত বিক্ষত হয়ে কোনো রকম হামাগুড়ি দিয়ে সেই সেতু অতিক্রম করব? না আল্লাহ আমাদের হেফাজত করুন, না আমরা তাদের আওতাভুক্ত হব যাদেরকে কাটা আক্রান্ত করে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে পতিত হয়ে যাব, আমরা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এইগুলো সব আপনার আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, এগুলো সব গেল, এরপর আপনার আমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। জাহান্নামে আমি কতদিন থাকবো? 100 বছর? জাহান্নামে আমি কতদিন থাকবো? দুনিয়াতে 100 বছর বাঁচলাম, আরামায়েশ ভোগ করলাম, জাহান্নামে যে কি আমি 100 বছর থাকবো? 200 বছর? 300 বছর? 500 বছর? 5 বছর? 10 বছর? যার কোনো সীমা নির্ধারণ নেই। অনন্তকাল সেই জাহান্নামে থাকতে হবে। আর আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে দেন, কতদিন থাকবো? 100 বছর জান্নাতে? 200 বছর? 300 বছর? এরপরে কি জান্নাত ধ্বংস হয়ে যাবে? না, এরপরে হয় জান্নাতে আমাদেরকে অনন্তকাল আমরা জান্নাতে থাকব। তাহলে একজন সচেতন ব্যক্তি হিসেবে আপনি চিন্তা করুন, আপনি এক জায়গাতে ব্যবসায় ইনভেস্ট করলেন, যেখান থেকে আপনি 10 টাকা দিয়ে 10,000 টাকা পাবেন। 10,000 টাকা পাওয়ার পরে কিছুদিন পর আপনার 10,000 টাকা নিমিষে শেষ হয়ে যাবে। এর বিপরীতে আপনি 10 টাকা দিয়ে আর এক জায়গাতে আপনি 5,000 টাকা পেলেন, 8,000 টাকা পেলেন, কিন্তু সেটা আপনার জন্য স্থায়ীভাবে থেকে যাবে। আপনি কোন জায়গাতে ইনভেস্ট করবেন? বেশি পাওয়ার জায়গাতে, না কম পাবেন কিন্তু যেটা আপনার জন্য লাস্টিং করবে সেখানে আপনি ইনভেস্ট করবেন? স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আমরা সকলেই বুঝি, আমরা সকলেই জানি, আমাদের অজানা এগুলো কিছু নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে ওইটাই যে আমাদের মূল টার্গেটের কথা আমরা ভুলে গিয়েছি। মূল টার্গেটের কথা ভুলে যাওয়ার কারণে এই দুনিয়ার 100 বছরের আরাম আয়েশের জন্য আমরা আমাদের চিরস্থায়ী আরাম আয়েশকে নষ্ট করার চেষ্টা করতেছি। 100 বছরের আরাম আয়েশের জন্য আমার স্থায়ী ঠিকানা জান্নাতকে না বানিয়ে আমি আমার স্থায়ী ঠিকানা জাহান্নামকে বানানোর জন্য চেষ্টা চালাচ্ছি। জাহান্নামকে আমার ঠিকানা বানানোর জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি। জাহান্নামকে আমার ঠিকানা বানানোর জন্য আমার চিন্তা চেতনা কর্মকাণ্ড সব কিছু আমি পরিচালনা করতেছি। কারণ আমার মূল টার্গেট হচ্ছে দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত হতে যে আমি ওদিকে জাহান্নামের পথিক হচ্ছি। দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত হতে যে আমি আমার লক্ষ্যচ্যুত হয়ে ভুল রাস্তায় চলতেছি। এই অনুভূতি আজকে আমাদের হানা দিচ্ছে না, এই চিন্তা আজকে আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে না। কারণ প্রথমে যেটা বলেছিলাম, 4 দিক থেকে আমরা যে শিক্ষা পাই সে শিক্ষাটা হচ্ছে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা আমরা পাই। এই কারণে আজকে আমরা ভুল পথের পথিক হয়ে চলতেছি। সুতরাং সম্মানিত মুসলিম উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, যদি সত্যিকার অর্থে আপনারা সফলতা চান, সত্যিকার অর্থে সফলতা চান, তো দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন। রসুলের একটি হাদিস লক্ষ্য করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়াতে যে সবচাইতে আরাম আয়েশের জীবন যাপন করেছে, দুনিয়াতে যে সবচাইতে বেশি সুযোগ সুবিধা নিয়ে জীবন যাপন করেছে, এরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামে দিবেন। জাহান্নামে ঢুকে বের করে নিয়ে আসবেন, দিয়েই বের করে নিয়ে আসবেন। জাহান্নামে সে অবস্থান করবে না, 1 সেকেন্ডের জন্য দিয়ে আবার বের করে নিয়ে এসে সেই ব্যক্তিকে বলবে, হে বান্দা তুমি বলো তো পৃথিবীর বুকে
তুমি কোনো আরাম আয়েশ গ্রহণ করেছো কিনা? সেই ব্যক্তি পৃথিবীর বুকে সবচাইতে বেশি আরাম আয়েশে ছিল, তবুও জাহান্নামের এক মুহূর্ত শাস্তির কারণে সে বলবে, আল্লাহ, পৃথিবীর বুকে আমি কোনোদিন শান্তি অনুভব করিনি, পৃথিবীর বুকে আমি কোনোদিন কোনো নিয়ামত অনুভব করিনি। তাহলে চিন্তা করুন জাহান্নামের শাস্তি কত ভয়ানক হবে। এই দুনিয়ার জগতে এত আরাম আয়েশের মাঝে থাকা সত্ত্বেও এক মুহূর্তের শাস্তিতেই সে দুনিয়ার সকল আরাম আয়েশের কথা ভুলে যাবে। এর বিপরীতে দুনিয়াতে যে সবচেয়ে কষ্টের জীবন যাপন করেছে, ফুটপাতে থেকেছে, ফুটপাত থেকে খাবার সংগ্রহ করে কুড়িয়ে খেয়েছে, ছিঁড়া জামা কাপড় পরেছে, ভালো খাবার বলতে সে কোনোদিন পায়নি, টাটকা খাবার সে কি বুঝে না, নতুন কাপড় কি সে জীবনে দেখেনি, এত কষ্টের মাঝে জীবন যাপন করেছে, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে এক পাও পিছু হয়নি। এই কষ্টের জীবন যাপন করেছে, আল্লাহর ইবাদত করেছে, সেই কঠিন জীবন যাপনকারী বান্দাকে আল্লাহ জান্নাতে এক মুহূর্তের জন্য দিবেন, এক মুহূর্তের জন্য জান্নাতে দিয়ে জান্নাত থেকে বের করে নিয়ে এসে বলবেন, হে বান্দা, তুমি বলো তো জীবনে তুমি কোনো কষ্ট অনুভব করেছো কিনা? সেই ব্যক্তি জান্নাতের আরাম আয়েশ দেখে, জান্নাতের আরাম আয়েশ অনুভব করার কারণে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কোনোদিন কোনো কষ্টের জীবন যাপন করিনি, আমি আরামের জীবন যাপন করেছি। সুবহানাল্লাহ। তাহলে একটু বিষয় লক্ষ্য করুন, সারা জীবন আরাম আয়েশে থাকার পরেও মুহূর্তের শাস্তির কারণে দুনিয়ার সকল আরাম আয়েশের কথা ভুলে গিয়েছে, আর সারাটি জীবন কষ্টের জীবন যাপন করা সত্ত্বেও তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে দিয়ে বের করে নিয়ে আসা হয়েছে, দুনিয়ার সকল কষ্টের কথা ভুলে গিয়েছে। সুতরাং কোন কষ্ট আপনার দরকার আর কোন আরাম আয়েশ আপনার দরকার, এই সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে। আপনি যেমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুসারে আপনার জীবন পরিচালনার সুযোগ আল্লাহ করে দিবেন। সুতরাং আপনি যদি মনে করেন দুনিয়াতে আরাম আয়েশের জীবন যাপন করে পরকালে আমরা জান্নাত লাভ করতে, জাহান্নাম লাভ করতে চাই, সেটা আপনার জন্য সহজ করে দিবেন। আর আপনি যদি চান দুনিয়ায় কষ্টের জীবন যাপন করে পরকালে জান্নাত লাভ করতে চান, আল্লাহ সে রাস্তাও আপনার জন্য সহজ করে দিবেন। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনার, আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করে সেইভাবে আপনার জীবন আপনাকে পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিত, তাহলে এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। তাহলে আমরা পরকালে সফলতা অর্জন করতে পারি কিভাবে, কি পদ্ধতি অবলম্বন করলে আমরা পরকালে সফলতা অর্জন করতে পারবো, সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে আমলের মাধ্যমে আমরা পরকালীন সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহর আনুগত্য করবে এক নাম্বার, যে আল্লাহর আনুগত্য করবে এক নাম্বার, দুই নাম্বার রাসূলের আনুগত্য করবে। এক নাম্বার আল্লাহর আনুগত্য করবে, দুই নাম্বার রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে, আল্লাহকে ভয় করে তার জীবন পরিচালনা করবে, ওয়ায়াত্তাকহি, এবং আল্লাহকে ভয় করে পাপাচার ছেড়ে দিবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সফল কাম। সুতরাং আপনি যে সফল কাম হতে চান, আপনি জান্নাত লাভ করতে চান, আপনি যদি ক্ষণস্থায়ী জীবনের পরিবর্তে স্থায়ী জীবনের সুখ লাভ করতে চান, আপনার যেটা করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করার অর্থ কি? আল্লাহ আনুগত্য করার অর্থ হচ্ছে আপনার কুরআনুল কারীমে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো পালন করার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। কোরআনের যে বিধান আছে সেই বিধানের কাছে আত্মসমর্পণ করার চেষ্টা করতে হবে আপনার সক্ষমতা অনুসারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, 5 ওয়াক্ত সালাত আপনাকে ঠিকভাবে আদায় করতে হবে। আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে নামাজের চাইতে বেনামাজির সংখ্যাই বেশি। আপনারা একটি বিষয় আপনাদের দৃষ্টিগোচর করার চেষ্টা করছি। আপনারা বলুন তো, একজন মেয়ে ব্যভিচার করেছে, একজন মেয়ে জেনা করেছে, জেনা করার পরে ধরা খেয়েছে। আপনারা সবাই জানেন উমুকের উমুক মেয়ে ব্যভিচার করেছে। আপনার ছেলের কি ওই মেয়ের সাথে বিয়ে দিবেন?
ওই ব্যভিচারী মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিবেন? কোশ্চিনকালেও দিবেন না। যতই চেষ্টা হোক আপনি চেষ্টা করবেন কোনোভাবে যেন সেই বেনামাজি মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে না হয়। এর বিপরীতে আপনি জানেন উমুকের উমুক মেয়ে, সে নামাজ পড়ে না, বেনামাজি, ধর্ম পালন করে না, বেপরদায় চলে, তার অর্থ সম্পদ ভালো আছে, আপনার ছেলের বিয়ে দিবেন না? দিবেন না? দিচ্ছেন না? দিচ্ছেন না? তার মানে কোনটা কেমন পাপ সেটাও আপনারা জানেন না, কোনটা কেমন পাপ সেটাও আমরা জানি না। জেনাকারী যে পুরুষ বা যে মহিলা ব্যভিচার করে, জেনা করে, নিঃসন্দেহে এটা অনেক বড় পাপ। কিন্তু এর চাইতে অনেক বড় পাপ হচ্ছে বেনামাজি। এর চাইতে অনেক বড় পাপ কোনটি? বেনামাজি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি, তার একটি বই রয়েছে হুকমু তারিকিস সালাহ, সালাত বর্জনকারীর বিধান, সেখানে আলোচনা করতে তিনি দেখাইয়েছেন চোর, ডাকাত, সুদখোর, জিনাকারী, যত পাপ রয়েছে সমাজে, সকল পাপের চাইতে বড় পাপ হচ্ছে সালাত বর্জন করা। শিরকের পরে সবচেয়ে বড় পাপ হচ্ছে সালাত বর্জন করা। অথচ বেনামাজি ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিকই দিচ্ছেন, তারপরে বেনামাজির মেয়েকে আপনার বাড়ির পুত্রবধূ বানিয়ে ঠিকই নিয়ে আসছেন। অর্থাৎ আপনার কাছে কোনটা কেমন পাপ সে অনুভূতি নেই। আর অনুরূপভাবে আপনি দুনিয়ার জীবন যাপনকে অগ্রাধিকার দিচ্ছেন পরকালের জীবনের চাইতে। এবার আপনাদের আরেকটি কথা বলি, আমাদের সমাজের যে বাস্তবতা, আমাদের অনেক ব্যক্তি ব্যাংকে চাকরি করে না? অনেক ব্যক্তি আছে ব্যাংকে চাকরি করে, গর্ব করে এসে বলেন আমার ছেলে অমুক ব্যাংকে চাকরি করে, আমার ছেলে অমুক জায়গাতে করে চাকরি করে, অমুক ব্যাংকে এমডি, এটা বিভিন্ন পদে গর্ব অহংকার করে বলেন। এবার বলুন তো, একটা পতিতালয় খোলা হয়েছে, বাংলাদেশে পতিতালয় আছে না? অনেক পতিতালয় আছে। আপনি কোনোদিন গর্ব করে এসে বলেছেন আমার ছেলে অমুক পতিতালয়ের এমডি, অমুক পতিতালয়ের হিসাব রক্ষক, আমার ছেলে অমুক পতিতালয়ে চাকরি করে জীবনে বলেছেন? যদি সেই পতিতালয়ের মালিকও যদি আপনার ছেলে হয়, আপনি কি জীবনে গর্ব করে বলবেন আমার ছেলে অমুক পতিতালয়ের মালিক? আর যদি ব্যাংকের মালিক হয়, গর্ব করে এসে বলবেন। অথচ কোনটা বেশি পাপ? পতিতালয়ে জেনা ব্যভিচারের বেশি পাপ, না বর্তমানে যে ব্যাংকগুলো রয়েছে সুদী ব্যাংক, সুদী লেনদেন করছে, এই সুদের বেশি পাপ? কোনটার বেশি পাপ? আজকে আমাদের অনুভূতির সংকট, সামাজিক ব্যবস্থার কারণে আমাদের মাথা থেকে সকল চিন্তা চলে গিয়েছে, সামাজিক রীতিনীতিটাই আমাদের মাথায় জেঁকে বসেছে। ব্যাংকে চাকরি করলে এটাকে আমরা কিছুই মনে করি না, অথচ ব্যাংকে, সুদী ব্যাংকে, বিশেষ করে অধিকাংশ সকল ব্যাংক তো সুদী ব্যাংক, সুদী ব্যাংকে লেনদেন যেগুলো রয়েছে, সুদী ব্যাংকে চাকরি, সকলে দ্বিধার্ষে করছে, পরিচয় দিচ্ছি। অথচ এর চাইতে অনেক গুণে ছোট পাপ, সুদের চাইতে অনেক গুণে ছোট পাপ হচ্ছে জেনা ব্যভিচার করা। সুদের চাইতে সেই জেনা ব্যভিচারের বিষয়টা আমরা সমাজে মেনে নিতে পারি না। এ হচ্ছে আমাদের অবস্থা। আপনারা যদি এইভাবে যদি আরও কিছু বলি, আমাদের সামাজিক পাপের যে অনুভূতি, এটা আবার ভিন্ন বিষয়। আমি আরেকটি উদাহরণ দিয়ে শেষ করতে যাচ্ছি এই বিষয়টি। দেখুন, আমাদের সমাজে একজন ব্যক্তি, মানে আমরা তো অহরহ এটা কাজ করি, আল্লাহ বাপের কসম বলি না, মায়ের কসম, মাটির কিরা কাটতেছি, এই বিভিন্ন ধরনের কথাগুলো বলি। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করি, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করি। আর একজন ব্যক্তি নামাজ পড়ে, সব কিছু করে, ক্লিন শেভ করে চলে, দাড়ি ক্লিন শেভ করে মহিলা হতে চায়, পুরুষ থাকতে তার ভালো লাগে না, তো এ করে মেয়ে হতে চাই, ক্লিন শেভ করে চলে। কার প্রতি ঘৃণা বেশি আপনার থাকে? যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো তার প্রতি, না যে ক্লিন শেভ করলো তার প্রতি? স্বাভাবিকভাবে যে ক্লিন শেভ করে তার প্রতি ঘৃণাটা কি থাকে? বেশি থাকে। অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ শুধু দিলাম। অথচ এই ক্লিন শেভের চাইতে বড় গুণে পাপ কোনটি? আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। ওটা হচ্ছে শিরকের পাপ, ওটা হচ্ছে শিরকের পাপ। এই কারণে পাপের মান আমাদেরকে বুঝতে হবে, পাপের মান বুঝে ঘৃণাবোধ আমাদের সেইভাবে নিয়ে আসতে হবে। পাপের মান বুঝে ঘৃণাবোধ সৃষ্টি হওয়া এটিও একটি ইমানের বিষয়, এটাও একটি ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করতে হবে। এখন যার যেমন পাপ, সেই পাপ অনুসারে তার সাথে শত্রুতা
থাকবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, পরকালীন সফলতা পেতে হলে আমাদের 4টি বিষয়কে গুরুত্ব দিতে হবে। 1 নম্বর, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য তার মানে কোরআনে যে সমস্ত বিধান রয়েছে সেই বিধান পালন করতে হবে। তো কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম না, 1 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, কোনো ওয়াক্ত ছেড়ে দিলাম, ফজরের সালাত আদায় করার সুযোগ হলো না। এটাই তো বাস্তবতা। আজকে আমাদের এখানে যদি 100 জন মুসল্লি থাকে, ফজর নামাজ পড়েছেন কয়জন? একদিক থেকে যদি জিজ্ঞাসা করা হয় কয়জন পড়েছে সালাত, 100 জনের ভিতরে 20 জন পাওয়া যাবে কিনা দুষ্কর। আবার 20 জনের ভিতরে যদি জামাতের কথা বলা হয়, 20 জন তো পড়লেন, কয়জন জামাতে এসেছেন, এটা আর একটা দুষ্কর বিষয়। তো এই হলো মুসলিমের অবস্থা, এর ইমানই টিকে না। সালাত ছেড়ে দিলে মুসলিমই থাকে না। আলেমদের ফতোয়া অনুসারে যে বেনামাজি, তা মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না। সে তার বাপের ওয়ারিস পাবে না। তার বাপ যদি নামাজি হয়, ছেলে যদি বেনামাজি হয়, তাহলে ছেলে বাপের ওয়ারিস পাবে না। স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, বিয়ে টিকবে না। দৈহিক সম্পর্ক হলে হারাম সম্পর্ক হবে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী আদায় করে না, দৈহিক সম্পর্কে হারাম সম্পর্ক হবে। এটা সৌদি আরবের অনেক আলেমের ফতোয়া রয়েছে। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা এই মত ব্যক্ত করেছেন। বর্তমানে সৌদি আরবের অধিকাংশ আলেমের ফতোয়া এটা, সালাত ছেড়ে দিলে সে মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। এমনকি তার জবাই করা জিনিস, গরু মুরগির গোশত খাওয়া বৈধ হয় না। তাহলে সালাত ছাড়াটা কত বড় একটি ঘৃণিত পাপ, যেটা একটু আগে বললাম, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতে যা আছে সবচেয়ে বড় পাপ। অথচ আমাদের সমাজে মুসলিম আজকে নামাজ পড়ে না, সালাত আদায় করে না। তাহলে সে আল্লাহর আনুগত্য করলো কিভাবে? আল্লাহর আনুগত্য যদি না হয়, তাহলে পরকালীন জীবনের সফলতা পাবে কিভাবে? অথচ আজকে ফজরের সালাতে আমরা আসতে পারি না। যদি আপনাদেরকে অফার করা হয়, আজকে অমুক জাতে ভোর 5টার সময় উপস্থিত হলে যারা যারা উপস্থিত হবে প্রত্যেকে 5,000 টাকা করে দেওয়া হবে, কোন ব্যক্তি উপস্থিত হবে না? সবাই সেখানে যে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। তার মানে দুনিয়াটাই বেশি গুরুত্ব পরকালের চাইতে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে, 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে, আমাদের মা বোনেদেরকে বেপরদায় থাকতে হবে, এটা শরীয়তের বিধান, ঠিক আছে না? বেপরদায় থাকতে হবে। কয়টা পরিবার আজকে পর্দা করে? কয়টা পরিবার? যারা আপনারা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হজ করেছেন, যাকাত দেন, তাদের পরিবারেরা পর্দায় থাকে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাড়িতে বসবাস করো, সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়াইও না জাহিলি যুগের লোকদের মতো, মহিলাদের মতো। বেপরদায় চলা একটি হারাম কাজ। শুধু হারাম নয়, একটা মেয়ে বেপরদায় চলার কারণে সে যেমন পাপী হয়, সে যদি পিতার অধীনে থাকলে পিতা পাপী হয়, ভাইয়ের অধীনে থাকলে ভাই পাপী হয়, স্বামীর অধীনে থাকলে স্বামী পাপী হয়। যার অধীনে থেকে কোনো মহিলা বেপরদায় চলবে, সেই মহিলা নিজে পাপী হবে, যে তাকে দেখবে তার পাপ হবে, আর যার অধীনে থাকবে সেও পাপী হবে। সুতরাং বেপরদায় চলা একটি হারাম কাজ, একটি ফরজ। মহিলাদের জন্য পর্দা করা হচ্ছে ফরজ। সেই ফরজ কাজ আজকে আমরা করি না, সবাই বেপরদায় চলি। পর্দাকে এটাই আমরা বুঝি না। তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আল্লাহর আনুগত্য হলো কিভাবে? আমাদের জন্য জান্নাত পাওয়ার রাস্তাটা কতটুকু সহজ হচ্ছে চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল খেতে বলেছেন, কোরআনের আদেশ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য যে উত্তম জীবিকা নাজিল করেছে, হালাল জীবিকা, তা খাও, হারাম খেও না। আজকে আমরা অধিকাংশ ব্যক্তি হারামের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। আজকে আমরা ব্যবসা করি, কোটি কোটি টাকা ব্যাংক থেকে সুদের উপর নিই, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করি। আপনাকে সুদের উপর টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করার অধিকার কে দিয়েছে? ইসলাম আপনাকে অধিকার দিয়েছে? না, ইসলাম আপনাকে অধিকার দেয়নি। সুদের উপর টাকা নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। সুদি লেনদেনের সাথে আমরা অনেকভাবে জড়িত। ব্যবসা বাণিজ্য করতে যে আমরা ধোঁকার সাথে জড়িত। এইভাবে আমরা কত রকম হারাম উপার্জনের সাথে আমরা জড়িত। আমরা হারাম উপার্জন করে জীবিকা ভক্ষণ করছি। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি, যে শরীর হারাম খেয়ে লালিত পালিত হবে তার জন্য জাহান্নামে বড় উপযুক্ত জায়গা, সে তার জন্য জাহান্নামে যাওয়াটাই বেশি উপযুক্ত হবে। সুতরাং কোরআনের বিধান হালাল খেতে হবে, হারাম নয়।
হারাম খাওয়া বর্জন করুন, বৈধ পেশা অবলম্বন করে জীবিকার চেষ্টা করুন। আল্লাহ আপনার জন্য জীবিকা বরাদ্দ রেখেছেন, যে জীবিকা বরাদ্দ রেখেছেন সেটা অবশ্যই অবশ্যই আপনার আমার কাছে আসবে। সুতরাং হালাল পদ্ধতিতে সেটা অন্বেষণের চেষ্টা করুন, হারাম পদ্ধতিতে নয়। এইভাবে কোরআনের অনেক বিধান রয়েছে, যে বিধানগুলো পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য আমাদের করতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে রসুলের আনুগত্য আমাদের করতে হবে। আমরা সকলেই বলি রসুলের আনুগত্য করি, আসলে কি আমরা রসুলের আনুগত্য করি? রসুলের আনুগত্যের অনেকগুলো দিক রয়েছে, এগুলো বিস্তৃত বিষয় সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করছি। কিছু আছে বাহ্যিক আনুগত্য, কিছু আছে বাহ্যিক আনুগত্য যেগুলো দেখা যায়, কিছু অভ্যন্তরীণ অনেক কিছু দেখা যায়। ইবাদত করতে হলে রসুলের দেখানো পদ্ধতিতে ইবাদত করতে হবে। রসুলের দেখানো পদ্ধতিতে ইবাদত না করে যদি নিজের মন মতো করেন তাহলে আপনার ইবাদত হবে না। আপনাকে হুজুর সাহেব প্রতিদিন বলে এইভাবে রুকু করতে হবে, এইভাবে সাজদা করতে হবে, এইভাবে নামাজ পড়তে হবে, হুজুরের কথা আপনার ভালো লাগে না, আপনি আপনার নিজের মতো সালাত আদায় করেন। হ্যাঁ, নিজের মতো গায়ের জোর দেখে নিজের মতো ইবাদত করতে পারবেন, কিন্তু সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এগুলো যে ইবাদত করবেন সেই ইবাদত রসুল করেছে না করে না সেটাকে প্রমাণ পাওয়ার পরে সেই ইবাদত করতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদতের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করাটা ফরজ। কেউ যদি রসুলের পদ্ধতিতে ইবাদত না করে, সে যতই ভালো কাজ করুক না কেন তার ইবাদত কবুল হবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারুল হামিয়া, কষ্ট করে আমল করবে কিন্তু জাহান্নামে যেতে হবে, আমল করার পরেও জাহান্নামে যেতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হওয়ার কারণে। এবার আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক কিছু আমল যেগুলো আমাদের সমাজে অহরহ দেখা যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি সিগারেট খেতে বলেছেন, ঠিক আছে না? আমাদের সমাজে বিড়ি সিগারেট খায় না, টাকনুর নিচে প্যান্ট পরে চলে না। আজকে তো যুবকদের টাকনুর উপর প্যান্ট পাওয়া কঠিন। আবার আলহামদুলিল্লাহ কেউ যদি পরে ফ্যাশন হিসাবে পরে, রসুলের বিধান হিসাবে না, যা হোক তবুও ভালো, হারাম থেকে নিজেকে সে রক্ষা করেছে। টাকনুর নিচে প্যান্ট পরে চলা অহরহর, বিড়ি সিগারেট খাওয়া স্বাভাবিক। তারপরে আপনার দাড়ি ক্লিন শেভ করে চলা, যেটা একটু আগেই বললাম। দেখুন তো, আপনি যখন মরবেন, আপনি মারা যাবেন না, আমি মরবো না, কবরে রাখার সময় কি দোয়া পড়া হবে বলেন তো? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। রসুলের মিল্লাতের উপর আপনাকে রাখলাম, রসুলের আদর্শের উপর রাখলাম। ফেরেশতা কি বলবে? যে সত্য কথা বললো না মিথ্যা কথা, কি বলবে? তুমি দাড়ি ক্লিন শেভ, তোমার কবরে রাখছে, তোমার মুখে দাড়ি দেখা যায় না, আর তোমাকে রসুলের আদর্শের উপর তুমি মারা গেলা, কে বললো এটা? প্রথমেই তো মিথ্যা হয়ে গেল। দেখুন, পাপগুলো দুই প্রকার আছে, কিছু প্রকাশ্য পাপ, কিছু গোপন পাপ। গোপন পাপ আল্লাহ সহজে ক্ষমা করে দেন, যে পাপগুলো গোপনে হয় সেগুলো আল্লাহ সহজে ক্ষমা করেন। প্রকাশ্যে পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন না। আল্লাহ বলেছেন কুল্লু উম্মতে মুআফা ইল্লাল মুদাহিরুন, বুখারীর হাদিস। আল্লাহ আমার সকল উম্মতকে ক্ষমা করবেন, যারা পাপ করে, টুকিটাকে পাপ সকলের দ্বারা হয়ে যায়, আল্লাহ পাপগুলো ক্ষমা করবে, ইল্লাল মুদাহিরুন। তবে যারা প্রকাশ্যে পাপ করে, ক্লিন শেভ করে চলা, প্রকাশ্য পাপ না গোপনে পাপ? টাকনুর নিচে প্যান্ট পরা প্রকাশ্য না গোপন? বিড়ি সিগারেট খাওয়া এগুলো প্রকাশ্য না গোপন? বেপরদায় চলা প্রকাশ্য না গোপন? এই যেগুলো প্রকাশ্য পাপ আছে, প্রকাশ্য পাপীকে আল্লাহ সহজে ক্ষমা করবেন না। সুতরাং এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক হন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারাজ্জিলাতি মিনান নিসা মিনার রিজাল বিন নিসা। আল্লাহ ওই পুরুষের প্রতি লানত করেছেন যে পুরুষ মহিলার বেশ ধারণ করে। মহিলার বেশ কি? মহিলার দাড়ি আল্লাহ দিয়েছেন, আল্লাহ মহিলাকে দাড়ি দেননি। সুতরাং আপনি দাড়ি ক্লিন শেভ করার মাধ্যমে কার মতো হতে যাচ্ছেন? মহিলার মতো হতে চাচ্ছেন। আপনার প্রতি আল্লাহ রসুলের কি আছে? লানত। যে রসুলের সুপারিশ ছাড়া নবীরা পরিত্রাণ পাবে না, স্বয়ং নবীরা পর্যন্ত যে রসুলের সুপারিশের জন্য মুখাপেক্ষী থাকবে, সেই রসুলের সুপারিশ ছাড়া আপনার আমার মতো ব্যক্তি পরিত্রাণ পাবে? কোশ্চিনকালেও না। অথচ স্বয়ং রসুল লানত নিয়ে আপনি ঘুরতেছেন, ক্লিন শেভ করে স্বয়ং রসুলের লানত নিয়ে ঘুরতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এইভাবে রসুলের আনুগত্য করতে হবে পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। রসুলের যে আদর্শগুলো আছে আদর্শগুলো পালন করার চেষ্টা করতে হবে। তাহলে প্রথম বললাম আল্লাহর আনুগত্য, দ্বিতীয় হচ্ছে রসুলের আনুগত্য, তৃতীয় নম্বর হচ্ছে ওয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে চলবেন।
আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় মানে আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো ঠিকভাবে পালন করবেন। এই ভয়ে যদি আমি এটা না করি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন। এ নিয়ে আপনাকে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলো পালনের সর্বোচ্চ চেষ্টা চালাবেন। চতুর্থ নম্বর হচ্ছে ওয়াত্তাকিহ, এবং সে আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহকে ভয়ের অর্থ হচ্ছে, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো হারাম করেছেন সে হারামগুলো নিজের জীবন থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, হারামগুলো বাদ দিবেন, হারামগুলোকে নিজের জীবনে স্থান দিবেন না। যদি এই চারটা গুণ অর্জন করতে পারেন, আল্লাহ আনুগত্য করবেন, রসুলের আনুগত্য করবেন, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর আদেশগুলো পালন করবেন, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রসুল যেগুলো হারাম করেছে সেগুলো এড়িয়ে চলবেন, এই চারটা গুণ যদি আমরা সংক্ষিপ্তভাবে নিজের জীবনে অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে উলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফল কাম, যারা কিয়ামতের দিন সফল কাম হবে। সফল কাম হওয়ার পরে প্রত্যেকের দ্বারে দ্বারে ঘুরে যাবে, প্রত্যেকে বলবে এই দেখো আমার আমলনামা দেখো, হ্যাঁ মুকরাউ কিতাবিয়া, আসো তুমি আমার আমলনামা পড়ে দেখো, আজকে আমি কত সুন্দর জীবন যাপন করেছি, আজকে আমি নিয়ামতের জীবন পেয়েছি, আজকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আনন্দ করে প্রত্যেকের কাছে যাবে। এর বিপরীত যদি হয়, আল্লাহর আদর্শ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে না পারি, রসুলের আদর্শ অনুমতে জীবন পরিচালনা করতে না পারি, আমার বাম হাতে আমলনামা দেওয়া হবে, যদি আমি আজকে হিসাবের মুখোমুখি না হতাম, আজকে যদি আমি আমার আমলনামা না পেতাম তাহলে কতই না ভালো হতো। সেটা আফসোস করে বলবো, হায় আমি আজকে আমলনামা পেলাম কেন? আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ দাও। রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু, আল্লাহ দুনিয়াতে যেতে দাও, দুনিয়াতে যে আমি কিছু ভালো কাজ করে আসতে চাই, আফসোস করবো কিন্তু সেই আফসোসের কোনো সুযোগ থাকবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, প্রকৃত সফলতা হতে জান্নাত লাভ করতে পারা, প্রকৃত সফলতা দুনিয়ায় সফল ব্যবসায়ী হওয়া নয়, দুনিয়াতে ভালো ডিগ্রি অর্জন নয়, দুনিয়াতে বাড়ি গাড়ি করা নয়, দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়াটা প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হতে জান্নাত লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন। সচেতন হয়ে পরকালীন জীবনকে অগ্রাধিকার দিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন।